গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে মঙ্গলবার তো কাজের চাপ বেশি থাকে। ঘুম থেকে উঠে চুলটাও আঁচড়ানো হয়নি, মুখে একটু ক্রিম দেবো সেটাও দেওয়া হয়নি। ওদিকে চা, গরম জল সব খেয়ে পল্লব বেরিয়েও গেল। আমার এখনও গরম জলও খাওয়া হয়নি। এবার ধীরে ধীরে খাবো, কারণ ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসছি। গ্যাস খালি নেই, আর সময়ও সেইভাবে মেকআপ করে নিয়েছি। কিছু কাজ এখনও বাকি আছে, সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করছি এক এক করে। এখন আগে নিজেকে একটুখানি প্যাম্পার করে নিই সকাল সকাল। এখন তো এই যে সিজন চেঞ্জের, ঠান্ডা তো সেইভাবে পড়েনি, পড়েছে মানে কি খুব বেশি পড়েনি। এখন এই মুখটুকগুলো এত টানে না, তাই জন্য ভালো করে একটুখানি ক্রিম সকালবেলা মেখে নিলে এবার আবার অফিস যাওয়ার সময় একটু মাখবো। আর অফিস যাওয়ার সময় ক্রিম মেখে বাইরে বেরোলে মুখটা কালো কালো হয়ে যায়। দেখো, ওদিকে খেলাম গরম জল আর এদিকে বসে গেছি চা নিয়ে। মানে যত তাড়াতাড়ি করা যায় আর কি। আজকে একটু বড় করেই ফুলকপির তরকারিটা করছি, মানে বড় করে মানে বেশি করে। ফুলকপিটাকে হালকা ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে, তারপরে এখন নুন হলুদ দিয়ে এখানে ফুলকপিটা ভাজা ভাজা করে নেব, আলুটাও আলাদা করে ভাজা ভাজা করে নেব। নিয়ে একটা মশলা তৈরি করে রেখেছি। মশলাটার মধ্যে আছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, নিরামিষ তো আজকে। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব একসাথে আর কি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। নিয়ে ওই মশলাটা দিয়েই রান্নাটা করে নেব। ফোড়নে দিলাম শুধু জিরে, আজকে আর গোটা গরম মশলা দিলাম না, কারণ গরম মশলা গুঁড়ো দিয়ে নামাবো তরকারিটা। আলুটাও চন্দ্রমুখী আলু ছিল তো, তাই ওটাও ওই যখন ফুলকপিটা ভাপিয়েছি তার মধ্যে ফুলকপিটা একটু হয়ে যাওয়ার পরে আলুটা দিয়ে দিয়েছি। ব্যাস, আলুও নরম হয়ে গেছে। তবে তার মধ্যেই না একটা আলু একটু শক্ত রয়েছে। আর কি করা যাবে, যেমন আছে সেটাই করতে হবে। আর মশলাটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে তরকারিটা খুব বেশি ঝোল ঝোল করবো না, মাখা মাখা টাইপের করে তরকারিটা রেডি করে নেব, যাতে রাত্রিবেলা যদি ভাত না খেয়ে অন্য কিছু খাই তার সাথেও তরকারিটা ভালোভাবে আর কি মানিয়ে যাবে। বাইরে এসেছিলাম নাইটিগুলো ধোবো বলে, দেখো বাইরে এসেই দেখতে পেলাম ভেতর। বাইরে এসেছিলাম নাইটিগুলো ধোবো বলে, বাইরে এসেই ভেতর থেকে তো দেখতে পাইনি, জানলা খুলিনি। এই দেখো কি সুন্দর ফুটেছে ফুলটা। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। এখানে জলে ভিজিয়েছি নাইটিগুলো, ততক্ষণ দেখিয়ে নিই। কি দারুণ না? এটা আমার খুব প্রিয় ফুল। দেখো, এখন তো আর গাছে ফুল ফোটে না, তাই এখন গাঁদা ফুলের মালা কিনে এনেছে। তোমাদের সাথে শেয়ার করছি কেন, আজকে মালাটা খুব সুন্দর। ফুলের সাইজগুলো দেখেছো কি সুন্দর। আমি ওই জন্যই তোমাকে বলেছিলাম যে বাজারের ভেতরের যেটা ওটা ছোট ছোট হয়। আর এইটাকে জানো তো আমি না বের করব না, এটাকে এই প্লাস্টিকের মধ্যে করে তারপরে যদি ঝুড়িতে রেখে দেওয়া যায়, দড়ি থেকে, মানে যেটা দড়িটা দিয়ে ফুলটা ইয়ে করা আছে, গাঁথা আছে, তাহলে না একদম তরতাজা থাকে। আর যদি তুমি খুলে ফেলো না, তাহলে এই ফুলগুলো কেমন জানি হয়ে যায়। তো আমি এরমই রাখবো, এখান থেকেই বের করে করে ঠাকুরকে দেব। আর বাবার পায়ে তো আমি আজকে এটা দেব, এই যে বাবার পায়ে আমি আজকে এটা দেব। এই দেখো টিফিন সব রেডি। এইটা হচ্ছে পল্লবের, ভাতের মধ্যেই বেগুন ভাজা দিয়ে দিয়েছি, এটা আমার বেগুন ভাজা। আর এটা পল্লবের ফুলকপি আলুর তরকারি,
এইখানে আছে পল্লবের জন্য গাজর দিয়ে কাঁচা মুগের ডাল। এই ডালটা আমার, এই ভাতটা আমার, এই বেগুন ভাজাটা আমার, আর এই ফুলকপির তরকারিটা আমার। এই তরকারিটা থাকবে বিকেলের জন্য। এ বাবা, আজকে সানগ্লাস পরতে ভুলে গেছি। ভুলে গেছি, আর ব্যাগ থেকে বার করতে পারবো না, ভাল লাগছে না। চলো বেরোচ্ছি। বেরোনোর সময় প্রায় রোজই চেষ্টা করি তোমাদের সাথে একটু দেখা করে বাই বাই করে যাওয়ার, আবার ঘুরে এসে কথা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে বাড়ি ঢুকতে হয়ে গেছে 8টা 15। বাড়িতে ঢুকলাম, ঢুকে ড্রেস চেঞ্জ করলাম, হাত পা মুখ ধুলাম, ধুয়ে সন্ধে দিলাম। তারপরে দেখো এই যে, এই এতগুলো নাইটি কেচেছিলাম সকালে, এখন এগুলো সব ভাঁজ করে রাখবো, না হলে আমার মাথাটা মনে হয় ক্লিয়ার হবে না যতক্ষণ না আমি এগুলো ভাঁজ করব। আর রাতে ফুলকপির তরকারি আছে, দেখি কি করি। ডালিয়ার পোলাও করতে পারি, আদারওয়াইজ লুচি করব, লুচি আর ফুলকপির তরকারি। দেখা যাক। পল্লব এসে গেছে, ভোট কোনটাতে পড়ে, তারপরে হবে রান্না। আজকে ডিনার হচ্ছে মশালা পরাঠা বানালো, দেখতে খুব ভালো হয়েছে। এখন এটা খাবো, দেখি কেমন হয়েছে। মশালা পরাঠা কফির একটা কারি করা হয়েছে, আর একটা লাড্ডু। মশালা পরাঠাটা আটার? আর অবশ্যই আটার, কারণ ময়দার নয়। দেখতে দারুণ হয়েছে, দেখো। এটা এখন ডিনার, 3টে পরোটা, একটি মিষ্টি। চলো শুরু করি। মশলা পরোটা দেখো, ভেতরটা খুলে দেখো, ভেতরটা দেখো, দেখেছো? দেখো, আর লাল একেবারে, বেশ দারুণ হয়েছে। আর ফুলকপি, আহা, ভালো, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, বেশ মিষ্টি। বেজেছে 11:10। বললাম না তোমাদের যে এখন তাড়াতাড়ি করছি সব। 10:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তারপরে রান্নাঘর পরিষ্কার করলাম, টেবিল মুছলাম। পরোটাটা টেবিলে করেছিলাম, তাই টেবিলটা একটুখানি আটা টাটা পড়েছিল, ভালো করে মুছলাম, দিয়ে চলে এলাম। মশালা পরোটা করলাম আটা দিয়ে, এত সুন্দর হয়েছে না কি বলবো। কিন্তু রেসিপিটা দেখতে হলে যেতে হবে আমার ফেসবুক পেজে। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ঘরে বাইরে অনুপমা। ফেসবুক পেজে যাও, ওখানে গেলে আরো অনেক রেসিপি দেখতে পাবে। একটা পেজ তো নষ্ট হয়েছে, এই পেজটাকে আবার আমি তো জানো তো, আমি হাঁটতে শিখিনি, মাথা উঁচু করে বাঁচতে শিখেছি। তাই মাথা আমি আবার যতই নুইয়ে দেওয়ার চেষ্টা করা হোক না কেন, একমাত্র ঈশ্বর যদি আমার মাথা নুইয়ে না দেয়, তাহলে কারোর ক্ষমতা নেই আমার মাথা নুইয়ে দেওয়ার। এবং ঈশ্বর আমার মাথা নুইয়ে দেবে না সেটাও আমি জানি। এখনো পর্যন্ত আমি এমন কোনো অন্যায় বা অপরাধ করিনি যার জন্য ঈশ্বর আমার মাথা নুইয়ে দেবেন। ঈশ্বর সাথে আছে বলেই, আর ঈশ্বরের মতো আমার মানুষটা পল্লব সাথে আছে বলেই আমি মাথা উঁচু করে আরো এগোতে পারছি। তো যাই হোক, আবার নতুন করে স্টার্ট করেছি ঘরে বাইরে অনুপমা, তোমরা পাশে থেকো, ভালো লাগবে। মশালা পরোটা হঠাৎ করেই আজকে প্ল্যান ছিল রাত্রিবেলা এসে ডালিয়ার পোলাও করব। ডালিয়ার পোলাওয়ের সাথে একটা কিছু করে নেব। তো ঘরে আসার পরে পল্লবকে বললাম, কি করবে, ফুলকপির তরকারি তো রয়েছে, তাহলে কি খাবে, লুচি ফুলকপির তরকারি না ডালিয়ার পোলাও? তো বললো পরোটা খাবো। চট করে আমার মাথায় এলো, চলো আজকে মশালা পরোটা ট্রাই করি। তারপরে মশালা পরোটা করলাম, আর তার সাথে ফুলকপির তরকারি, আর ওই ঠাকুরের প্রসাদের একটা করে লাড্ডু ছিল, সেটা দিয়ে খেয়ে নিলাম। খাওয়া দাওয়াটা দারুণ হলো। ভিডিওটাও তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি। আসলে কি বলতো, মাথাটা ঝিমঝিম করে, কেননা সকাল 9:30 থেকে বিকেল 5টা একটানা ট্রেনিং চলে। 11টা থেকে 11টা 15 একটা টি ব্রেক থাকে, আবার 1টা থেকে 1:30টা লাঞ্চ ব্রেক থাকে, আবার এদিকে 3টে থেকে 3টে 15 একটা টি ব্রেক থাকে। এবার এটা তো ওদের ব্রেক, আমাদের তো ওই টাইমে ব্রেক হয় না, অফিস তো রানিং থাকে। অফিস রানিং থাকা মানে কানে ওইটা দিয়ে ফোনটা রেডি করে রেখে শুধু কানে শোনো, ট্রেনিং যা চলে ওটা শোনার মতনই। আর আজকে খুব ইম্পর্টেন্ট ট্রেনিং ছিল, ক্রেডিট কার্ড আর লোন রিকভারি, ডেবিট কার্ড, এইগুলো নিয়েছিল। আমি অনেক কিছু শিখছি, কিছু তোমাদেরও বলতে পারবো, যতটুকু বলা যায় বলবো।
ওইগুলো চলতে থাকে কানের মধ্যে, তার মধ্যে চলতে থাকে নিজেদের কাজ মানে লোন রিকভারির কাজ তো বেশ কঠিন কাজ, আর আমি যেই পোর্টফোলিওতে কাজ করি বেশ কঠিন পোর্টফোলিও। তো যাই হোক, সেটা চলতে থাকে। তার মধ্যে 1টা থেকে 1:30টার মধ্যে আমাদের লাঞ্চ ব্রেক হয় না, ওই জন্য লাঞ্চ ব্রেক হয় গিয়ে আমাদের 2টো থেকে। তো 2টো থেকে লাঞ্চ ব্রেক হয়, আজকে খেতে গেছি 3টের সময়, কেননা একটা ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছিল আর কি, ইম্পর্টেন্ট টপিক হচ্ছিল আজকে ট্রেনিংয়ে। তো আমি ভাবলাম না, আমি বললাম তোরা খেয়ে নে, আমার সাথে যারা আমরা একসাথে খাই, তোরা খেয়ে নে, আমি এটা শেষ না করে যাবো না, আমার ভালো লাগছে শুনতে, মানে নেওয়ার আছে অনেক কিছু। তো যাই হোক, সেই তার মানে কি বলতো, মাথাটা এই জন্যই ঝিমঝিম করে, পুরো কাজটা তো মাথার উপর দিয়েই যায়। তারপরে খাওয়া দাওয়ার পরে দেখছি কি খেতে উঠে কি শীত করছে, সোয়েটারটা খুলে রেখেছিলাম অফিসে গিয়ে, আবার সোয়েটারটা পরে নিলাম। যাই হোক, চলছে। 4 দিন হয়ে গেল ট্রেনিং, আর 4টে দিন আছে, তারপরে পরীক্ষা দিতে কলকাতা যেতে হবে, মানে আবার কলকাতা। তা কলকাতা যেহেতু পরীক্ষাটা মর্নিং থেকে শুরু হবে, তাই আগের দিনই কলকাতা চলে যেতে হবে। আর কলকাতায় আবার আমার তো আর থাকার জায়গার অভাব নেই, আমার তো থাকার জায়গা রয়েইছে, আমার বাপের বাড়ি, আমার দাদার বাড়ি, আমার বন্ধুর বাড়ি, যাই বলো না কেন, আমার ছাত্রীর বাড়ি, সেখানে চলে যাব। আগের দিন চলে যাব, কিন্তু পরীক্ষাটা হবে মোস্ট প্রবলি জানুয়ারিতে, কারণ এই ট্রেনিংটা তো হচ্ছে থিওরি ট্রেনিং, প্র্যাকটিক্যাল ট্রেনিং একটা আছে, প্র্যাকটিক্যাল ট্রেনিংটার পরে তারপরে ওরা ডেট দেবে পরীক্ষার। চলো, অনেক কথা শেয়ার করে ফেললাম, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, আবার কালকে আসবে নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো।